আজ সকালে বড়মশাই বলল আমাকে একটু আলুর পরোটা বানিয়ে দেবে। আরে আমি তো আলুর পরোটা বানাতেই পারি না, তো সেটা তাকে কি করে বলবো, বললে যদি আবার বেজায় রেগে যায়। তাই স্নান করেই আমি আলুর পরোটা বানাতে শুরু করে দিলাম। কিন্তু কি করে বানাবো কিছুই ভেবে পাচ্ছি না। তারপরে ফ্রিজ থেকে বাসি আলু সিদ্ধ ছিল, ওটা নিয়ে যাই হোক করে কড়াইতে পেঁয়াজ লঙ্কা দিয়ে রসুন আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর একটা পুর বানিয়ে নিলাম। তারপরে ময়দাটা মেখে নিলাম, মেখে নিয়ে পরোটাটা বানানোর চেষ্টা করলাম। কিন্তু এমন ছোট ছোট লেচি বানিয়ে ফেললাম যে আলুর পরোটা বানানোর জন্য কিছুতেই পরোটা বেলতে পারছি না। তারপরে দেখো প্রথম পরোটাটা বেলতে গিয়ে আমি কি বানিয়ে ফেলেছি। প্রথমে তেল দিয়ে ওটাকে বানাতে শুরু করে দিলাম, কিন্তু আমি তো জানতাম না যে পরোটা বানাতে গেলে পরোটাটা আগে এত পাতলা করে বেলতে পারবো না। কিন্তু দেখো তারপরে বন্ধুরা আমি এটা কি বানিয়ে ফেললাম। তারপরে পরোটাটার ভিতরে পুর দিলাম, পুর দিয়ে ওটাকে আমি ইউটিউব থেকে এটা বানানোর চেষ্টা করছিলাম। দেখলাম যে ওটা এইভাবেই বানানো হয়েছে, পুর দিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে করে মুড়ে নিয়ে আবার এটাকে লেচি করতে হবে। তো তোমরাই দেখো সেটা বানাতে গিয়ে আমি কি বানিয়ে ফেলেছি। তারপরে ওটাকে আবার হাতের মধ্যে করে গোল গোল করে পাকালাম। দেখো প্রথম পরোটাটা তো হলোই না, বেলতে গিয়ে দেখলাম পুরটা বাইরে বেরিয়ে এসেছে। তারপরে সেটাকে আবার অনেক কষ্ট করে পরোটার আকারে বেলার চেষ্টা করলাম। দেখো বন্ধুরা পরোটাটার কী হালত হলো। তারপরে বড়মশাই বলল আরে লিচিগুলো আর একটু বড় বড় করে করো, না হলে ওটা হবে না। তারপরে ওর কথা মতো আবার লিচিগুলোকে এক করে বড় বড় করে করলাম, তার মধ্যে আবার পুর ভরলাম, ভরে দিয়ে আবার বেলার চেষ্টা করলাম। তারপরে দেখোই তোমরা সেটা কি হলো শেষ পর্যন্ত। তারপরে দেখলাম অবশেষে একটা পরোটা ঠিকঠাক বানাতে পেরেছি। তারপরে ওই প্রসেসে আমি বাকি পরোটাগুলোও বানিয়ে ফেললাম, বেলে ফেললাম। তারপরে ওগুলোকে এক এক করে ভাজতে শুরু করে দিয়েছি। আর এদিকে আমার বরমশাই তখন থেকে বলে যাচ্ছে কি গো তোমার পরোটাটা কি হলো, আমার যে খিদে পেয়েছে। আরে সকালে জলখাবার খাবো কখন, এ তো সকাল 11টা বেজে গেছে, এবারে কি দুপুরের খাবার আর সকালের খাবার একসাথে খাওয়াবে। আমি বললাম দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত করলে হবে, নাও এবার তোমার পরোটাটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তারপর আমার বড়মশাই আমার দিকে একটু রাগ চোখে তাকিয়ে খেতে শুরু করে দিল। এবার ওই খেয়ে বলুক পরোটা কেমন হয়েছে। মুখের এক্সপিরিয়েন্স দেখে মনে হচ্ছে